তো হেই গাইস, কেমন আছে সবাই? তো আজকে যাচ্ছি আমরা নতুন একটা ব্লগ করতে বঙ্গবন্ধুর নতুন প্রজেক্ট ধামাল আড্ডায়। তো এখন বাজে 12টা 2 বাজে। তো এখন আমরা যাব ধামাল আড্ডা। তো এটা হচ্ছে কোচবিহার কালীঘাটে। তো যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। এই যে এখন যাচ্ছি ধামাল আড্ডায়। পুরোটা তো দেখাতে পারবো না, পুরোটা করলে ভিডিওটা লং হয়ে যাবে। যতটুকু সম্ভব হয় দেখাবো। এখানে একটা বড় পুজো হচ্ছে। আজকে যেহেতু গণেশ চতুর্থী, একটা পুজো হচ্ছে। এখন মা ভবানী চৌপতি পের হচ্ছে। মা ভবানী চৌপতি পার করে পুলিশ লাইন হয়ে থানা। থানার সামনে পুজো হচ্ছে গণেশ চতুর্থী। গণেশের মুখটা ঢেকে রেখেছে, এখনো পুজো হয়নি তো। পুলিশ লাইন চৌপতি সামনে। এই যে পুলিশ লাইন চৌপতি ক্রস করলাম। তো এখন কোচবিহার স্টেশনের সামনে এসে পড়েছি কালীঘাটের থেকে। তো সামনে কোচবিহার কোচবিহার স্টেশন, তারপরে কোচবিহার কলেজ, এটা হচ্ছে কোচবিহার স্টেশন পুরানো স্টেশন। এটা আমাদের এখন নিউ কোচবিহারে ট্রেন আসে বেশি। ট্রেন এখান থেকে খালি হচ্ছে লোকাল ট্রেনগুলো ছাড়ে। সামনে কোচবিহার কলেজ। এটা হচ্ছে কোচবিহার কলেজ। দেখা যাবে না, এটা হচ্ছে আরেকটা বিল্ডিং কলেজের। এখন ধামাল আড্ডার সামনে এসে পড়েছি। তো
এখন নেবো এদিকটাতে। তো এটা যে তোরসা নদী, ওই কাকুর সঙ্গে বাইকে করে মানে এদিকে আসছি না। হ্যাঁ এদিকে তো আসছি আমি কাকুর সঙ্গে একদিন। বং মিডিয়া চেনো? বং মিডিয়ার এটা অত ছোট ইউটিউবার, এখনো বড় হয়নি। তো দেখো কত সুন্দর নদীটা, মানে আমাদেরকে ইনভাইট করেছে। ওই যে ফোনপে বাজার যে লঞ্চ করছে, কোন বাজার কোন বাজার ফোন বাজার ওরই এটা। নাম 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 ফটাফট নাম। তো এসে পড়েছি। মনে হতো না ওপেনিং হচ্ছে, আমরা এন্ট্রি করছি। তো সামনে উজ্জ্বলদা আছে। উজ্জ্বলদা হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ওই মেনটেনেন্স করতে হবে। পাশে যেতে আসছে। তো এটা ভিতরের লুক। সকলকে অনুরোধ করছি আপনারা করিডরটা সুন্দর করে লাইন করে আপনারা দাঁড়ান। আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় অতিথি মাননীয় মন্ত্রী উদয়ন গুহকে। রবিউর গানটা আমাদের ধমাল আড্ডায় উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী স্বাগতম। স্বাগতম স্বাগতম উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম মাননীয় উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম উদয়ন গুহ মাননীয় স্বাগতম। স্বাগতম স্বাগতম মাননীয় উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। স্বাগতম স্বাগতম উদ্বোধন হচ্ছে আমাদের ধমাল আড্ডার। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রাজ্যে উদ্বোধন হয়ে গেল।
আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। এবার বরণ করব, বরণ করে নেওয়া হবে আমাদের মাঝে আমাদের অভিভাবক মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বরণ করার জন্য অ্যাঞ্জেলিয়াকে অনুরোধ জানাচ্ছি। উজ্জ্বল ওর বাবা বরণ করে নিচ্ছে মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তাকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি গর্বিত, আপ্লুত। এত ভালোবাসা পেয়ে এত গরমের মধ্যে রোদকে উপেক্ষা করে তিনি এসেছেন। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সকলের বং মিডিয়া উজ্জ্বল। এবার একটি উত্তরীয় পরাবে উজ্জ্বলের মা সোনার গর্ভজার। তো তোমাদের একবার বাইরের থেকে দেখিয়ে দিই এটা দেখতে কেমন। তো ফুল পরে আসে এগুলো, যখন ওপেনিং হয়েছে তখন তো সবাই তো এটা বাইরে উদ্বোধন হয়ে গেল আমাদের ধামাল আড্ডার কোচবিহারের বুকে নতুন দিগন্ত রেস্টুরেন্টের জগতে নতুন দিগন্ত তোষার পারে ধামাল আড্ডার উদ্বোধন হয়ে গেল মাননীয় শ্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে। আমাদের নতুন ধরনের ধামাল আড্ডা। আমি আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাথে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই এবং যদিও এই পরিবেশের সাথে ঠিক মানানসই নয়, এই রাস্তাটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, নাহলে উজ্জ্বলের যে স্বপ্ন সেই স্বপ্নটা যথাযথভাবে পূরণ হবে না। আমি যদি সুযোগ পাই আমি নিশ্চয়ই দেখবো। এছাড়া এখানে পঞ্চায়েত সমিতির একেবারে সভাপতি আছেন, এখানে কাদের আছে নেতা, এখানে জেলা পরিষদের সভাধিপতির একেবারে গার্জেন যে আছে, এরাও চেষ্টা করলে করতে পারবে যে সবাই মিলে যাতে এটা করে এখানে একটা সুন্দর আড্ডা তো হয়ই, একটা মিলন স্থল, অর্থাৎ সবাই মিলে সারাদিন পরিশ্রম করবার পর শারীরিক হোক মানসিক হোক ক্লান্তি দূর করবার জন্য যাতে খানিকটা সময় এখানে কাটাতে পারে তার ব্যবস্থা উজ্জ্বল করেছে। এবং এর সাথে ভুরিভোজ আমি দেখলাম ঠিক মানানসই দামে নানা রকম খাবারের বন্দোবস্ত উজ্জ্বল করেছে। তাতে করে আমি বিশ্বাস করি যে এটা আগামী দিনে অনেকেরই রাতের ঘুম নষ্ট করে দেবে বলে মনে হয় আমার। অনেক রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্টের মালিকদের রাতের ঘুম নষ্ট করে দিতে পারে যদি যথাযথভাবে এটাকে পরিচালনা করা যায়। এমনি উজ্জ্বল জনপ্রিয়তার দিক থেকে আমাদের হারিয়ে দিয়েছে। আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আমরা মনে করি যে আমরা জনপ্রিয়, আমরা জনপ্রতিনিধি। আমি তো দেখি যে উজ্জ্বলের জনপ্রিয়তা আমাদের চাইতে অনেক বেশি। তারপরে আবার এই রেস্টুরেন্টের মাধ্যমে ও যেভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, হয়তো আগামী দিনে আমাদেরই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তো সামনে যাই হোক, তবু ও আমার ছেলের চাইতেও বয়সে ছোট। আমি ওর উজ্জ্বলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আগামী দিনে ও শুধু নিজে এগিয়ে যাবে না, আরো অনেক যারা বেকার আছে ছেলে মেয়ে
তাদের সমস্যা দূর করবার ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করবে এই আশা রেখে আমি ওর সাফল্য কামনা করে ওর এই যে প্রজেক্ট, ওর যে পরিকল্পনা, সেটা আগামী দিনে আরো বেশি মানুষকে উদ্যোগিত করুক এবং এই দেখে যাতে আরো অনেক মানুষ, যেখানে কর্মসংস্থানের নানা সমস্যা আছে, সেই কর্মসংস্থানের ক্ষেত্রে আরো মানুষ যাতে এগিয়ে আসে এই আশা রেখে ওকে এবং সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করব। ধন্যবাদ। একটা বড় ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেল, কোনো মাস নেই জানি না কিছু করতে পারবো কিনা। অনুষ্ঠান করি না, এমন কোনো মাস নেই, আমি প্রত্যেক মাসেই করি। ইভেন একটা অনাথ আশ্রম, ছবি তুলতে যেখানে ব্যস্ত। আমি সর্বদা যখন পারি হেল্প করি, নাম নতুন পৃথিবী, আরো অনেকেই। এবং এখানে যারা এই যে আছে একটা সবাই খুব আমাদের উত্তরবঙ্গের ছোট বিখ্যাত family থেকে, ইউটিউবার। গরিব ফ্যামিলি থেকে, খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এখানে চাকরি করছে। আমি সর্বদা তো এখন আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, তো কোল্ড ড্রিঙ্কসটা খাই। তো এখানে বাবাও খাচ্ছে, সবাই খাচ্ছে। চেয়ার আছে ভাই, চেয়ার আছে পেছনে প্রচুর। না বসে তোমারও গরম লাগবে, ওরও গরম লাগবে। নুডলের সঙ্গে হাত মারছে, আমি যাই হোটেল আছি একটা। আমরা প্রথমে খুবই কষ্ট পেয়েছি, কারণ দেখো তোমার ফোন বাজারে ওপেনিংয়ে গেছিলাম, তোমার ব্যবহার কতটা ভালো আমি জানি ভালো করে। আমি কি উজ্জ্বলটা এরকম করে বলবে, তাহলে লাইভেই তো বলতে পারতো যে স্পেশাল গেস্ট একটা পর্যন্ত, তারপর জনসাধারণ অ্যান্সারটা দিয়ে দিলাম। এখন একটা কথা নিয়ে টাইম ওয়েস্ট করলাম। আমি যেটা এখন পাবলিক রিপোর্ট থেকে বুঝে গেছি, জাস্ট ওইটুকু টাইম আমরা আমি বিভিন্ন জায়গায় যে আমি সেখানে ওনাদের এখন সবাই আমাদেরটা আসে প্রত্যেক দিন 10:30 থেকে রাত 10টা পর্যন্ত এখানে রেস্টুরেন্ট থাকবে, এখানে বার্থডে সেলিব্রেশন করো, এখানে গার্লফ্রেন্ডকে ঝগড়া করো, ফ্যামিলিকে নিয়ে আসো, পুরো ফ্যামিলি রেস্টুরেন্টে অ্যালাউ নেই। হ্যাঁ, এটা পুরো ফ্যামিলি রেস্টুরেন্ট। বাইরে আমাদের তুই কোনটাতে অ্যালাউ নেই। ওখানে একটা দোকান আছে, ওই দোকানে ওই বিষয়ে মানে তোমরাই খাইবে গো, তোমরাই খাইবে। না না, তাহলে পুষ করবেন কে? তো সকালে আসবেন। অ্যাকচুয়ালি তোমরা যা আসছেন তোমরা খুবই আমরা এখন মনে করো বাইরের থেকে যদি কেউ আসে, শিলিগুড়ি থেকে কোচবিহার করে চিনি না, তাহলে আমি স্টেশন মোড় আর মরা পড়ার মাঝখানে তোমরা দেখবে একটা স্টেশন মোড়ও চিনি না আমি, তাহলে কিভাবে আসবো ধামাল আড্ডায়? ম্যাপ দেখবেন না, চলে আসবেন। ম্যাপে কি লেখা আছে? ম্যাপে ধামাল আড্ডা। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, আজকে ইভিনিং টাইমে দেখো টাইমটা একটু মিস হবে, অনেক সত্যি টাইম বলেছি 10টা, ওপেনিং করলাম 1টা, একটু হয়। আমরা আজকে বিকেল 4টার সময় সিঙ্গিং প্রোগ্রাম রেখেছি, সেটা এখন 5টার সময় দিতে হবে। 5টার দিকে সিঙ্গিং প্রোগ্রাম, টোটাল 6 জন আর্টিস্ট একসাথে ধামাকা আর্টিস্ট প্লাস ইউটিউবাররা থাকবে। আমরা একটা দিনে আশা করছি মনে মনে আশা করছি কেশবদা কি আসবে কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি এখানে আমি কিছু সেলিব্রিটির নাম বলি, কেশবদা, আরিফি, দেবদা, তারপরে ইউটিউবারদের মধ্যে যদি বলি আমাদের ইউটিউবার প্রীতি রঞ্জন, এখানে আমি মুখ্যমন্ত্রী করি। চলো টাটা। আজকে সবার জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট আছে, অফার আছে, ওইভাবে মেনু চেক করা আছে। হ্যাঁ, সবাই খাবে একদম। আজকে আমাকে এখন কোনটা খারাপ প্লিজ ওপেনলি আমাকে সবাই রিভিউ দিও। ভালো হলে ভালো বলবো, 15 টাকার খাবার আছে, কি আছে অনেক রিভিউ চলবে, অনেক রিভিউ দেবে, খারাপ হবে আমার সঙ্গে। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে 1 ঘন্টা পরে দেখা করছি। আছে এখানে এখন রেডি হয়ে দিচ্ছি, তোমার আড্ডা মারো, প্রেম করো, প্রেম। দাদা 1 ঘন্টা পরে দেখা করছি। আর ভাই সাইজে বুঝতে আসে ফটো উঠি ভাই, কথা দিচ্ছি একটা শাড়ি বলবে তো, যেতে লাগবে না দার্জিলিং, যেতে লাগবে না দীঘা,
1 নম্বর বা 2 নম্বর কালীঘাট রোড যে ধামাল আড্ডা এলে হয়ে যাবে ফিদা। এক ঘন্টা পরে আমি সবার সঙ্গে দেখা করছি, আমি রিলস বানাবো, প্রমিস। সবার সাথে না পারে আমার নাম হচ্ছে না, সবার সাথে বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, লাইভে কেউ আছে? দাদা লাইভে আছে। আরে লাইভে আছো, লাইভে যারা দেখতে পাচ্ছ আজকে আসো, রিলস বানাবো আজকে, যারা আছে সবাই ফান করে খাও দিন। আমরা সর্বদা চেষ্টা করি 1000% যেন আমরা মেনটেন করতে পারি, মানে নাম খারাপ করা যাবে না। ভাই 1 টাকা ইনকাম হোক ইনকাম না হোক, তোমার নাম খারাপ করা যাবে। আমি অল টাইম বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো, প্রমিস। প্রমিস কোচবিহারবাসী, প্রমিস পশ্চিমবঙ্গবাসী। দাদা তো রোদ কেন? গরম আরে মই কি কম হট নাকি? তো তোমরা শুনলেই উজ্জ্বলদা কি বললো। তো এখন ভিডিওটা অফ করি, তারপরে আবার নতুন করে 1 ঘন্টা পরে এখন আমরা চলে যাচ্ছি। তারপরে আবার অন্যদিন একবার আসবো, হয়ে যাবো ঠিকঠাক। আজকে দেখা হলো না। তো এটার লোকেশন হচ্ছে 2 নম্বর কালীঘাট ও 1 নম্বর কালীঘাটের রাস্তা দিয়ে আসতে পারবে। তো ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে গাছের তলায়, ওটি ধামাল আড্ডার একটা দোকান। কত সুন্দর দৃশ্যটা, এই যে নদী, নদীর মধ্যে এটারই পাশে ধামাল আড্ডা। ওই যে লোকেশনটা দেখা যাচ্ছে, এটা হলো তোরসা নদী। ওদিকে অনেক ইট ভাটা আছে। কোনটা? ওই দিকে হয়তো অন্য কোনো কিছু। চলো। তো এটা হচ্ছে কোচবিহার পিলখানা শ্মশান। এটা হচ্ছে ভোলেনাথের মন্দির, খুব বড়। এটা শ্মশান কালী মন্দির। এটা আবার সন্ধ্যাবেলা হয়তো আবার আসতে পারি। এখন ঘুরতে বাজে 2:30 মতো। তো এখন আমরা বাড়ির রাস্তায় এসে পড়েছি, এই যে আমাদের বাড়ির গলি। তো আমরা যখন টোটোতে উঠেছিলাম তখন সোয়া 2টা বাজে, এখন বাজে 2:40। বেশি টাইম লাগে না আসতে আমাদের বাড়ির সামনে থেকে। কালীঘাট আমাদের বাড়ির থেকে দূরে না বেশি, তাই যেতে আসতে বেশি দূরেই লাগে না। তো বাড়ি যাই এখন, টাটা। আজকের ভ্লগটা এখানেই শেষ।